আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মক্কা মুকাররমা ও কাবা শরীফের ফজিলতসমূহ কোরআনে পাক ও হাদিসসমূহে উক্ত উভয় স্থানের এবং উহার বিশেষ বিশেষ স্থানের বহু ফজিলত বর্ণিত হয়েছে। হক তাআলা শানহু ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে সেই ঘর যাহা সর্বপ্রথম মানবজাতির ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে, উহা সেই ঘর যাহা মক্কায় অবস্থিত, অর্থাৎ কাবা শরীফ। উহা বরকতময় ঘর এবং সমগ্র জগৎবাসীদের জন্য হেদায়েতের জিনিস। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে ঘরবাড়ি তো উহার পূর্বেও ছিল, কিন্তু ইবাদতের জন্য সর্বপ্রথম এই ঘরকে স্থাপন করা হয়েছে। বিভিন্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে সমস্ত জমিন সৃষ্টি হওয়ার পূর্বে এই স্থান পানির ওপর বুদবুদের মতো ছিল, অতঃপর ইহাকে বিস্তৃত করে সমস্ত জমিন সৃষ্টি করা হয়েছে। যেমন আটার গোলাকে ছড়াইয়া রুটি বানানো হয়। কোনো কোনো ওলামা বলেন, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে সর্বপ্রথম শহর বলতো, কারণ সেখানে বহু আম্বিয়া কেরাম অবস্থান করেছেন। এই পরিপ্রেক্ষিতে উক্ত আয়াতে নাজিল হয়েছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। উহাতে বহু প্রকাশ্য নিদর্শনসমূহ উহার ফজিলত সম্পর্কে বিদ্যমান রয়েছে। তন্মধ্যে একটি মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম একটি পাথর, যাহার ওপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সেই পাথরের ওপর তাহার পায়ের চিহ্ন অঙ্কিত হয়ে গিয়েছিল। এখন উহা কাবা শরীফের নিকট একটি গম্বুজের ভিতর সংরক্ষিত রয়েছে, যাহাকে মাকামে ইব্রাহিম বলা হয়। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, সেই পাথরের ওপর পায়ের চিহ্ন হওয়া একটি প্রকাশ্য নিদর্শন। ওমান দাখালাহু কানা আমিনা। আর যে ব্যক্তি উহার অর্থাৎ হারামের সীমানার মধ্যে প্রবেশ করে, সে নিরাপদ হয়ে যায়। দুই হিসাবে সেই জায়গা নিরাপদ স্থান। এক, আখিরাতের হিসাবে, কারণ সেখানে নামাজ ও হজ ইত্যাদি আদায় করার দ্বারা জাহান্নামের আযাব হতে নিরাপত্তা হাসিল হয়। দ্বিতীয়, এই হিসাবে, যে ব্যক্তি বাহিরে কাহাকেও হত্যা করে সেখানে প্রবেশ করে, তাহাকে বদলা হিসাবে সেখানে কতল করা যাবে না। অবশ্য খাওয়া দাওয়া ইত্যাদি বন্ধ করা বাধ্য করা হবে, যাহাতে সে সেখান হতে বাহির হয়ে আসে, তারপর তাহাকে কতল করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি আমি আমার পিতার হত্যাকারীকেও হারামে পাই, তবে যতক্ষণ সে সেখান হতে বাহির হয়ে না আসবে, ততক্ষণ আমি তাহার গায়ে হাত দেব না। এমনকি তাহার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর কথাও বর্ণনা করা হয়েছে যে, যদি আমি আমার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীকে সেখানে পাই, তবে আমি তাহাকে হারাম হতে বাহির হওয়ার জন্য বাধ্য করিব না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতেও নিজ পিতার হত্যাকারী সম্পর্কে এরূপ বক্তব্য বর্ণিত হয়েছে, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আর সেই সময় স্মরণ করার যোগ্য, যখন আমি এই কাবা ঘরকে লোকদের জন্য কেন্দ্রস্থল বানাইয়াছি এবং নিরাপত্তার স্থান। কেন্দ্রস্থল বানাইবার দুই অর্থ হতে পারে। এক, এই যে কেবলা বানিয়েছেন, যাহাতে লোকজন নামাজে উহার দিকে মুখ করিবে। দ্বিতীয়, এই যে হজ ও উমরার জন্য উহার দিকে আসবে। আর ইহাও হতে পারে মাসাবাতান শব্দটির উৎপত্তি সওয়াব হতে হয়েছে, অর্থাৎ সওয়াবের স্থান বানিয়েছি, কারণ সেখানে এক নেকি 1,00,000 নেকির সমান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন্দ্রস্থল হওয়ার অর্থ হলো সেখানে মানুষের মন ভরে না, একবার হজ করে যাইয়া পুনরায় বারবার উহার দিকে ফিরে আসে। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর সেই সময় স্মরণ করার যোগ্য, যখন উঁচু করিতেছিল ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের প্রাচীর এবং তাহার সহায়তা করিতেছিল ইসমাঈল আলাইহিস সালাম, আর এরূপ বলিতেছিলেন, হে আমাদের রব, আমাদের এই খেদমতটুকু কবুল করিয়া লন। নিঃসন্দেহে আপনি দোয়াসমূহ অত্যন্ত শ্রবণকারী, আর লোকদের অবস্থা ও নিয়তসমূহ সম্পর্কে আপনি মহাজ্ঞানী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন, ইহার অকাট্য প্রমাণ হল কোরআনে পাকে এ বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। উলামায়ে কেরাম লিখেছেন যে, স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু যেই ঘর নির্মাণের হুকুম দিয়েছেন, সেই ঘর হতে আর কোন ঘর উত্তম হতে পারে, যে ঘরের ইঞ্জিনিয়ারিং নকশা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন। আর হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের ন্যায় উচ্চস্তরের নবী, উহার রাজমিস্ত্রি, এবং হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম ন্যায় প্রাণ উৎসর্গকারী, উহার নির্মাণ কাজে সাহায্যকারী ছিলেন। আল্লাহু আকবার! কত বড় এই ঘরের আজমত ও মর্যাদা। ইবনে সাদের এক রিওয়ায়াতে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন
100 বৎসর ছিল, আর হজরত ইসমাইল আলাইহিসসালামের বয়স 30 বছর। ঐতিহাসিকদের মতে কাবা শরীফের নির্মাণ কাজ কয়েকবার হয়েছে। তন্মধ্যে কয়েকবারের ব্যাপারে সকলে একমত, আর কয়েকবারের ব্যাপারে দ্বিমত রয়েছে। তন্মধ্যে কয়েকবারের ব্যাপারে সকলের একমত, আর কয়েকবারের ব্যাপারে দ্বিমত রয়েছে। প্রসিদ্ধ মত অনুযায়ী হজরত আদম আলাইহিসসালামের জন্মের 2000 বৎসর পূর্বে ফেরেশতাগণ কাবা শরীফ নির্মাণ করেছেন। আর কেহ কেহ বলেন ইহা দ্বিতীয় নির্মাণ। ইহার পূর্বে আল্লাহ তাআলা শানহুর কোন হুকুমের দ্বারা নির্মাণ হয়েছে, উহাতে ফেরেশতাদের হাত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক বয়সে কুরাইশগণ নির্মাণ কাজ করিয়াছে, যাহার অনেক ঘটনা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25 বৎসর ছিল, কেহ কেহ 35 বৎসর বলেছে। তখনকার নির্মাণ কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অংশগ্রহণ করেছেন। তিনি আপন কাঁধের ওপর পাথর বহন করে আনতেন। ইহাই সে নির্মাণ যাহাতে হাজরে আসওয়াদকে স্বস্থানে স্থাপন করার ব্যাপারে কুরাইশদের মধ্যে এমন ঝগড়ার সূত্রপাত হয়েছিল যে প্রত্যেক পক্ষ হতে তরবারি উত্তোলিত হয়েছিল। প্রত্যেক গোত্র চাহিতেছিল যে সৌভাগ্য তাহাদের ভাগ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহার অতি সুন্দর সমাধান দিলেন যে নিজ চাদর মোবারকের ওপর উহাকে রাখিয়া বলিলেন, প্রত্যেক গোত্রের একজন করে লোক এই চাদরের কিনারা ধরে লও। এইভাবে কাবা শরীফের নিকট পর্যন্ত পৌঁছার পর বললেন, তোমরা সকলের পক্ষ হতে আমাকে তোমাদের প্রতিনিধি নিযুক্ত করে দাও, আমি উহাকে উঠাইয়া দেয়ালের উপর স্থাপন করে দেব। সুতরাং সকলেই তাহাকে প্রতিনিধি বানাইয়া দিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মোবারক হাত দ্বারা দেয়ালের উপর উঠাইয়া রাখিয়া দিলেন। কুরাইশগণ এই নির্মাণ কাজের সময় এই অঙ্গীকার করিয়াছিল যে নির্মাণ কাজে সন্দেহযুক্ত উপার্জন ব্যবহার করা হবে না। এই জন্য হালাল উপার্জিত মাল কম হওয়ার কারণে হাতিমের দিকে দেয়াল পিছনে সরাইয়া দিতে হলো এবং কাবা শরীফের কিছু অংশ বাহিরে থাকিয়া গেল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মিত কাবা শরীফের দরজাকেও তাহারা পরিবর্তন করিয়া অনেক উঁচা করিয়া দিয়েছে, যাতে যাহার ইচ্ছা হয় প্রত্যেকেই প্রবেশ করতে না পারে, বরং প্রবেশ করতে হলে সিঁড়ি ব্যবহার করতে হয়। তাহারা যাকে ইচ্ছা সিঁড়ি লাগাইয়া প্রবেশ করিতে দেবে, যাকে ইচ্ছা দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত ইচ্ছা ছিল কাবা শরীফকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর পুনর্নির্মাণ করবেন, কিন্তু তাহার জীবদ্দশায় হওয়ার সুযোগ হয়ে ওঠে নাই। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। হক তাআলা শানুহু সম্মানিত কাবা গৃহকে মানুষের প্রতিষ্ঠিত থাকার উপায় বানিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের প্রতিষ্ঠিত থাকার অর্থ হলো তাহাদের দিন থাকা ও হজ্জের নিদর্শনগুলি প্রতিষ্ঠিত থাকা। অপর এক হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে তাহাদের প্রতিষ্ঠিত থাকার অর্থ এই যে যাহারা সেখানে পৌঁছিয়া যাইবে তাহারা নিরাপদ হয়ে যাবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই আয়াত তেলাওয়াত করিয়া বলেছেন, মানুষ আপন দিনের ওপর ততদিন প্রতিষ্ঠিত থাকবে যতদিন তাহারা এই ঘরের হজ করতে থাকবে এবং নামাজে উহার দিকে মুখ করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বেশি পরিমাণে বাইতুল্লাহর তাওয়াফ করো। এই ঘর 2 বার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে, তৃতীয়বার যখন ধ্বংস হবে তখন উহাকে উঠাইয়া লওয়া হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ইরশাদ বর্ণনা করেছেন যে হক তাআলা শানুহু যখন দুনিয়াকে ধ্বংস করিবার ইচ্ছা করবেন তখন সর্বপ্রথম বাইতুল্লাহকে ধ্বংস করা হবে, তারপর দুনিয়াকে ধ্বংস করে দেওয়া হবে। আলামতে কিয়ামত বর্ণিত হয়েছে। এরূপ রিওয়ায়াত সমূহে কিয়ামতের নিকটবর্তী সময়ে কাবা শরীফ ধ্বংস হওয়ার কথা অধিক পরিমাণে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই হাবশী যেন আমার চোখের সামনে ভাসিতেছে যে কাবা শরীফের এক একটি পাথর ভেঙে উহাকে ধ্বংস করে দেবে। এক হাদিসে এসেছে যে মানুষ যতদিন উহার অর্থাৎ মক্কা ও হারামে মক্কার হক অনুযায়ী সম্মান ও তাজিম করতে থাকবে ততদিন তাহারা কল্যাণের সহিত থাকবে, আর যখন উহারা তাজিম ছাড়িয়ে দিবে তখন তারা ধ্বংস হয়ে যাবে। অপর এক হাদিসে আছে, যতক্ষণ পর্যন্ত হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম উঠাইয়া না লওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এক হাদিসে আছে, কিয়ামতের আলামতসমূহের মধ্যে একটি এই যে হাবশার লোকেরা কাবা শরীফের ওপর আক্রমণ করবে। এত বিশাল বাহিনী হবে যে উহার অগ্রভাগ হাজরে আসওয়াদের নিকট হবে আর পশ্চাৎভাগ জেদ্দায় সমুদ্রের নিকট হবে। তাহারা কাবা শরীফের এক একটি পাথর খুলে উহাকে ভেঙে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন এই ঘরের ওপর আল্লাহ জাল্লা শানুহুর 120 রহমত অবতীর্ণ হয়। তন্মধ্য হতে 60টি তাওয়াফকারীদের ওপর, আর 40টি সেখানে নামাজ আদায়কারীদের ওপর ও 20টি বাইতুল্লাহর দর্শনকারীদের ওপর নাজিল হয়। বাইতুল্লাহ শরীফকে শুধু দেখা ইবাদত
তাবেই হজরত সাইদ ইবনে মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি ঈমান ও অন্তর দ্বারা সত্য জানিয়া কাবা শরীফকে দেখে, সে গুনাহসমূহ হতে এরূপ পবিত্র হয়ে যায় যেন সে আজই জন্মগ্রহণ করেছে। আবু সাইব মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি ঈমান ও অন্তর দ্বারা সত্য জেনে কাবা শরীফকে দেখে, তাহার গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছের পাতা ঝরে পড়ে। আর যে ব্যক্তি মসজিদে বসে শুধু বাইতুল্লাহকে দেখতে থাকে, যদিও তাওয়াফ ও নফল না পড়ে, সে এমন ব্যক্তি অপেক্ষা উত্তম যে আপন ঘরে নফল নামাজ পড়ে এবং বাইতুল্লাহকে দেখে না। হজরত আতা রহমতুল্লাহি আলাইহি বলেন, বাইতুল্লাহকে দেখা ইবাদত, আর বাইতুল্লাহকে যে দেখে সে যেমন রাত্র জাগরণকারী, দিনের বেলা রোজাদার, আল্লাহর রাস্তায় জিহাদকারী, আল্লাহর দিকে মনোযোগ দানকারী। হজরত আতা রহমতুল্লাহি আলাইহি হতে ইহাও বর্ণিত আছে যে বাইতুল্লাহর দিকে একবার দৃষ্টিপাতকারী 1 বৎসর নফল ইবাদতকারীর সমতুল্য। তাউস রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহকে দেখে সে এমন ব্যক্তির ইবাদত অপেক্ষা উত্তম যে রোজাদার, রাত্র জাগরণকারী এবং আল্লাহর রাস্তায় মুজাহিদ। ইব্রাহিম নাখি রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহকে দেখে সে মক্কার বাহিরে ইবাদতের চেষ্টারত ব্যক্তি সমতুল্য। তাওয়াফকারীদের উপর যে পরিমাণ রহমত নাজিল হয় তাহা উক্ত হাদিস দ্বারা সুস্পষ্ট। এই জন্যই ওলামায়ে কেরাম লিখেছেন, মসজিদে হারামে তাহিয়াতুল মসজিদের নামাজ অপেক্ষা তাওয়াফ করা উত্তম। যদি কোনো কারণে তাওয়াফ করতে না পারে তবে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়বে, অথবা তাহিয়াতুল মসজিদ না পড়ে মসজিদে প্রবেশ করেই তাওয়াফ করা উত্তম। অবশ্য যদি নামাজের সময় নিকটবর্তী হয় তবে তখন তাওয়াফ করবে না। ভাগ্যবান ওই সমস্ত লোক যাহাদেরকে আল্লাহ জাল্লা শানহু আপন দয়া ও মেহেরবানিতে অধিক পরিমাণে তাওয়াফ করার তৌফিক দান করেছেন। কুরুজ ইবনে ওবারাহ রহমতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তাহার সর্বদা নিয়মিত অভ্যাস ছিল প্রতিদিন দিনের বেলা 70 তাওয়াফ ও রাত্রিবেলা 70 তাওয়াফ করতেন, যাহা প্রতিদিন 30 মাইল পথ চলার সমান। প্রতি তাওয়াফের পর 2 রাকাত তাহিয়াতুল তাওয়াফের মোট পরিমাণ হল 280 রাকাত। ইহা ছাড়া প্রতিদিন 2 খতম কোরআন পড়ার অভ্যাস ছিল। এই ধরনের লোকেরাই আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য অনেক কিছু উপার্জন করে লইয়া যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাইয়া ইরশাদ করেছেন, আল্লাহ জাল্লা শানুহু কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে এমনভাবে উঠিয়ে নেবেন যে উহার 2টি চক্ষু হবে যদ দ্বারা সে দেখিতে পাবে, এবং জবান হবে যদ দ্বারা সে কথা বলবে, এবং সে ব্যক্তির পক্ষে সাক্ষ্য দেবে যে তাহাকে হকের সহিত চুম্বন করিয়াছে। হকের সহিত চুম্বন করার অর্থ এই যে ঈমান ও অন্তর দ্বারা সত্য জেনে চুম্বন করেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, কাবা শরীফের একটি জবান ও 2টি ঠোঁট রয়েছে। সে পূর্বযুগে হক তাআলা শানহুর নিকট অভিযোগ করেছিল, আয় আল্লাহ, আমার দিকে আগমনকারী কমিয়ে গেছে, আমার জিয়ারতকারী কমে গেছে। হক তাআলা শানহু বললেন, আমি এমন এক জাতি মুসলমান সৃষ্টি করব যাহার অত্যন্ত খুশুওয়ালা অর্থাৎ বিনয়ী হবে, অত্যন্ত সিজদাকারী অর্থাৎ নামাজি হবে। তাহারা তোমার দিকে এমনভাবে ঝাঁপাইয়া আসিবে যেমন কবুতর তাহার ডিমের দিকে ঝাঁপাইয়া পড়ে। অপর এক হাদিসে আসিয়াছে যে হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি কিয়ামতের দিন এমনভাবে উঠবে যে উহাদের 2টি চক্ষু ও জবান ও ঠোঁট হবে। তাহারা ওই সমস্ত লোকদের পক্ষে অঙ্গীকার পালনের সাক্ষ্য দেবে যাহারা তাহাদেরকে চুম্বন করিবে, অর্থাৎ এই সাক্ষ্য দেবে যে এই সমস্ত চুম্বনকারীগণ আল্লাহর সহিত কৃত অঙ্গীকার পালন করেছে। এক হাদিসে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাওয়াফ করার সময় যখন হাজরে আসওয়াদের নিকট পৌঁছিলেন তখন উহাকে চুম্বন করিলেন এবং বললেন, আমি জানি তুমি একটি পাথর, না কোনো উপকার করতে পারো আর না কোনো ক্ষতি করতে পারো। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখতাম তবে কখনোই চুম্বন করতাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিকটে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, এই পাথর উপকার ও অপকার করে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তা কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ জাল্লা শানুহু সৃষ্টি লগ্নে যখন সকল বান্দাদের নিকট হতে আপন রব্বুল আলামিন হওয়ার অঙ্গীকার লইয়াছিলেন তখন তিনি উহা কিতাবে লিপিবদ্ধ করে এই পাথরের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। সুতরাং এই পাথর কিয়ামতের দিন সাক্ষ্য দেবে যে অমুক অঙ্গীকারকে পূর্ণ করিয়াছে, আর অমুক অর্থাৎ কাফের অস্বীকার করেছে। সম্ভবত এই কারণে এখানে যে মাসনুন দোয়া রহিয়াছে আর শব্দগুলি এরূপ, আল্লাহুম্মা ঈমানাম বিকা ওয়া তাসদীকাম বিকিতাবিকা ওয়া ওয়াফাআম বিআহদিকা। আয় আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনয়ন করিয়া এবং আপনার কিতাবকে সত্য স্বীকার করে এবং আপনার সহিত কৃত অঙ্গীকার পালনার্থে এই পাথরকে চুম্বন করিতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদের ঈমান আকীদার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে ফিকির করতেন, যেন আকীদায় কোনো ভুল ভ্রান্তি সৃষ্টি না হয়।
এই জন্যই যে গাছের নিচে বায়াতের রিদওয়ান অনুষ্ঠিত হয়েছিল, সেই বায়াত যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেহেতু হক তাআলা শানহু কোরআন পাকে তাহাদের প্রতি আপন রেজামন্দের কথা নাজিল করিয়াছেন এবং বলিয়াছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারাহ। নিশ্চয় আল্লাহ জাল্লা শানহু সন্তুষ্ট হয়ে গিয়েছেন সেই সমস্ত মুসলমানদের ওপর যখন তাহারা গাছের নিচে আপনার নিকট বায়াত হইতেছিল। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে লোকেরা সেই গাছের নিকট বরকত হাসিলের উদ্দেশ্যে যাওয়া আসা করে, তখন তিনি সেই গাছটিকে কাটিয়ে দিলেন। এমনইভাবে এইখানেও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই চিন্তা হলো যে লোকজন মূর্তি পূজা ছেড়ে আসতেছে, এমন না হয় যে এই পাথরকে মূর্তির পাথরের মতো মনে করে, তাহাদের মধ্যে মূর্তি পূজার সামান্যতম সংমিশ্রণ থেকে যায়। সুতরাং এই ব্যাপারে সতর্ক করার উদ্দেশ্যে তিনি পূর্বোক্ত কথা বলেছেন, অর্থাৎ ইহা পাথরের তাজিম নয়, বরং শুধুমাত্র হুকুম পালনার্থে চুম্বন করা। মুশরিকদের মতো বিশ্বাস নয় যে পাথরের মধ্যে নৈকট্য হাসিলের কোনো বৈশিষ্ট্য রয়েছে। এমনইভাবে স্বয়ং কাবা শরীফ সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তি বর্ণনা করা হয়েছে যে ইহা কয়েকটি পাথর দ্বারা নির্মিত ঘর, কিন্তু আল্লাহ তাআলা ইহাকে আমাদের জন্য কিবলা নির্ধারণ করে দিয়েছেন, যেন জীবন ভর ইহার দিকে মুখ করিয়া নামাজ পড়ি এবং মৃত্যুর পর ইহার দিকে মুখ করিয়া শোয়াই। এক হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হাজরে আসওয়াদের নিকট পৌঁছিলেন, তখন বললেন, আমি ইহার সাক্ষ্য দিতেছি যে তুমি একটি পাথর না উপকার করতে পারো আর না ক্ষতি করতে পারো। আমার রব একমাত্র তিনি, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন করেছেন এবং হাত লাগিয়েছেন। যদি আমি ইহা না দেখিতাম তবে তোমাকে না চুম্বন করতাম আর না হাত লাগাইতাম। অপর এক হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হাজরে আসওয়াদকে চুম্বন করিলেন, তখন বললেন, এই দোয়াতে তিনি সর্বপ্রকার শিরক হতে বিমুখতা প্রকাশ করেছেন। ইহা দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে যে বাইতুল্লাহর তাওয়াফ ও হাজরে আসওয়াদ ইত্যাদিকে চুম্বন করার সহিত মূর্তি পূজার কোনো সামঞ্জস্যতা নাই। প্রথমত এই জন্য যে উহার তাওয়াফ ইত্যাদি শুধুমাত্র আল্লাহ তাআলার আদেশ পালনার্থে, আর মালিকুল মুলকের পক্ষ হতে মূর্তিসমূহের তাওয়াফ বা যে কোনো মূর্তির তাওয়াফ করার কোনো আদেশ নাই। দ্বিতীয়ত এই কারণে যে কাবা শরীফ বা হাজরে আসওয়াদ ইত্যাদির সহিত গায়রুল্লাহর কোনো সম্পর্ক বা সম্বন্ধ নাই। মাওলারি ঘর, অপরদিকে মূর্তি তো গায়রুল্লাহর সহিত সম্পর্কিত, উহাতে শিরক স্পষ্ট বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই উক্তি যে উপকার করে, উহার অর্থ হলো সাক্ষ্য দান করে উপকার করা। আদালতে সাক্ষ্য দান করা তাহার জন্য অনেক উপকারী বটে, কিন্তু ইহাতে উহার পূজনীয় হওয়া জরুরি নয়। হাদিসে এসেছে যে মুয়াজ্জিনের আজানের আওয়াজ যতদূর পৌঁছেবে ততদূর পর্যন্ত প্রত্যেক তাজা ও শুকনা জিনিস কিয়ামতের দিন তাহার পক্ষে সাক্ষ্য দেবে। তাই বলে প্রত্যেক তাজা ও শুকনা জিনিস পূজনীয় হওয়া জরুরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাজরে আসওয়াদ যখন জান্নাত হতে অবতরণ করেছে, তখন উহা দুধ অপেক্ষা সাদা ছিল। মানুষের গুনাহ উহাকে কালো করে দিয়েছে। অর্থাৎ লোকেরা যখন উহাকে গুনাহের ময়লাযুক্ত হাতে স্পর্শ করেছে, তখন তাহাদের গুনাহের প্রভাবে উহা কালো হয়ে গিয়েছে। বড় শিক্ষণীয় বিষয় যে যদি শুধু হাত লাগানোর দ্বারা পাথরের ওপর এই প্রভাব পড়ে যায়, তবে ওই সমস্ত অন্তরের কি অবস্থা হয়ে থাকবে যাহা সর্বদা গুনাহে লিপ্ত থাকে। এক হাদিসে এসেছে, যখন মানুষ কোনো গুনাহ করে তখন তাহার অন্তরে একটি কালো দাগ লাগিয়ে যায়। যদি সে তাওবা ইস্তেগফার দ্বারা উহাকে ধুইয়া ফেলে, তবে উহা পরিষ্কার হয়ে যায়। নতুবা সেই দাগ লাগিয়ে থাকে। যখন সে দ্বিতীয় গুনাহ করে, তখন দ্বিতীয় দাগ লাগিয়ে যায়। এমনইভাবে হইতে হতে সমস্ত অন্তর কালো হয়ে যায়। কোরআনে পাকের আয়াত দ্বারা এই দিকে ইঙ্গিত করা হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অর্থাৎ বরং তাহাদের বদ আমলের মরিচা তাহাদের অন্তরের উপর জমিয়া গিয়েছে। এক হাদিসে এসেছে, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত সমূহ হতে দুইটি ইয়াকুত। যদি মুশরিকগণ উহাকে স্পর্শ না করত, তবে যে কোনো অসুস্থ ব্যক্তি, চাই তাহার যে কোনো রোগী হোক না কেন, উহা স্পর্শ করলে সুস্থ হয়ে যেত। এক হাদিসে আছে, হাজরে আসওয়াদ জান্নাতের পাথর হতে একটি পাথর। যদি গুনাহগারদের স্পর্শ করার কারণে উহাতে গুনাহের অশুভ প্রভাব সৃষ্টি না হতো, তবে যে কোনো অন্ধ বা কুষ্ঠরোগী বা যে কোনো রোগী উহাকে স্পর্শ করিত, সে সুস্থ হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রুকনে ইয়ামানির ওপর ৭০ জন ফেরেশতা নিযুক্ত আছেন। যে ব্যক্তি সেখানে যায় এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমি আপনার নিকট মাফ চাইতেছি ও উভয় জাহানে নিরাপদ জীবন চাইতেছি। আয় আল্লাহ,
দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। ফেরেশতাগণ তাহার দোয়ার ওপর আমিন বলেন। রুকনি ইয়ামানি একটি বরকতময় স্থান। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেলাম করিতে দেখিয়াছি, তখন হতে আমি সহজ ও কঠিন কোন অবস্থাতেই হাজরে আসওয়াদ ও রুকনি ইয়ামানির ইস্তেলাম ছাড়ি নাই। রুকনি ইয়ামানির ইস্তেলামের নিয়ম হল তাওয়াফ করার সময় উহার ওপর হাত বোলানো। এক হাদিসে এসেছে, হাজরে আসওয়াদ ও রুকনি ইয়ামানিকে স্পর্শ করা গুনাহসমূহকে ঝরাইয়া দেয়। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকনি ইয়ামানিকেও চুম্বন করিয়াছেন। এখানে একটা বিষয় খেয়াল রাখা জরুরি যে হাজরে আসওয়াদ ও রুকনি ইয়ামানির ইস্তেলাম এমনভাবে হওয়া চাই যাহাতে অন্যদের কষ্ট না হয়, কারণ ইস্তেলাম মুস্তাহাব আর মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, মুলতাজাম এমন একটি স্থান যেখানে দোয়া কবুল হয়। কোনো বান্দা সেখানে এমন কোনো দোয়া করে নাই যাহা কবুল হয় নাই। হাজরে আসওয়াদ হতে কাবা শরীফের দরজা পর্যন্ত স্থানকে মুলতাজাম বলা হয়। সম্ভবত উহার নাম মুলতাজাম এই জন্য হয়েছে যে মুলতাজাম অর্থ হল জড়াইয়া ধরার জায়গা। আবু দাউদ শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে তিনি এই জায়গায় দাঁড়াইয়া আপন বুক ও চেহারাকে দেয়ালের সহিত জড়াইয়া উভয় হাতকে দেয়ালের উপর ছাড়াইয়া দিয়েছেন এবং বলিয়াছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ করিতে দেখেছি। এই স্থানে দোয়া কবুল হওয়া সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে, উহা বর্ণনাকারী আমার হযরত উস্তাদ নাওয়ারাহুল্লাহ মারকাদাহু হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক উস্তাদি উক্ত হাদিস বর্ণনা করার সময় আপন আপন অভিজ্ঞতা বর্ণনা করেছেন যে আমি এই স্থানে দোয়া করিয়াছি আর তাহা কবুল হয়েছে। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি বলেন, এই নাপাকের অনুরূপ ব্যক্তিগত অভিজ্ঞতা হাসিল হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মক্কাবাসীদের উদ্দেশ্যে যে চিঠি লিখিয়াছেন, উহাতে তিনি লিখিয়াছেন, সেখানে 15টি স্থানে দোয়া কবুল হয়। তাওয়াফ করার সময় মুলতাজামে, মিজাবে, রহমতের নিকটে, কাবা শরীফের ভিতরে, জমজম কূপের নিকট, সাফা ও মারওয়ার ওপর, উভয়ের মাঝখানে দৌড়াইবার সময়, মাকামে ইব্রাহিমের নিকট, আরাফাতের ময়দানে, মুজদালাফায়, মিনাতে এবং তিনও শয়তানকে পাথর মারার সময়। দুররে মানসুরের রেওয়ায়তে লিখিয়াছেন, মুলতাজাম ও মিজাবে রহমতের নিচে, রুকনি ইয়ামানির নিকটে, সাফা ও মারওয়ার এবং উভয় পাহাড়ের মাঝখানে, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে, কাবা শরীফের ভিতরে, মিনা মুজদালাফা, আরাফাতে ও তিনও শয়তানের নিকট। আমাদের শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহি আলাইহি আপন তাফসির উপরোক্ত রেওয়ায়েত অবলম্বন করিয়াছেন। কোনো কোনো উলামায়ে কেরাম ইহা ব্যতীত মাতাফ অর্থাৎ তাওয়াফের স্থান বাইতুল্লাহ শরীফের উপর দৃষ্টি পড়ার সময় এবং হাতিম, হাজরে আসওয়াদ ও রুকনি ইয়ামানের মধ্যবর্তী স্থানকেও বিশেষভাবে দোয়া কবুল হওয়ার স্থান বলিয়াছেন। কোনো কোনো ওলামা হতে ইহাও বর্ণিত হয়েছে যে মুলতাজাম ও রুকনি ইয়ামানি হতে কাবার পশ্চিম পার্শ্বের দরজা পর্যন্ত যাহা বন্ধ আছে, সম্পূর্ণ অংশ দোয়া কবুল হওয়ার স্থান। যদিও ইহা প্রসিদ্ধ মতের বিপরীত, তথাপি কোনো কোনো বুজুর্গের মত তো অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যদি নিজ ঘরে নামাজ পড়ে তবে এক নামাজের সওয়াব পাবে, আর মহল্লার মসজিদে পড়লে 25 গুণ পাবে, আর জামে মসজিদে পড়লে 500 গুণ বেশি হবে। বাইতুল মুকাদ্দাসে পড়লে 50,000 নামাজের সওয়াব পাবে, আর আমার মসজিদে অর্থাৎ মদিনা শরীফের মসজিদে পড়লে 50,000 সওয়াব পাবে, এবং মক্কা মুকাররমার মসজিদে পড়লে 1,00,000 নামাজের সওয়াব পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি মক্কায় একটি গুনাহ করি, ইহা অপেক্ষা মক্কার বাহিরে রাকিয়াতে 70টি গুনাহ করি, ইহা আমার নিকট অধিক পছন্দনীয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মনে আকাঙ্ক্ষা ছিল যে কাবা শরীফের ভিতরে প্রবেশ করি এবং সেখানে নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে হাতিমের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন এবং বললেন, যখন তোমার অন্তর কাবা শরীফে প্রবেশ করতে চায় তখন এখানে আসিয়া নামাজ পড়িয়া লইও, কেননা ইহা কাবারই অংশ। তোমার কওমের লোকেরা যখন কাবা নির্মাণ করিয়াছিল তখন এই অংশকে খরচ কম হওয়ার কারণে কাবা হইতে বাহির করিয়া দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই ফায়দা হাসিল হয়। অপর এক হাদিসে আসিয়াছে যে যদি তুমি উহা পিপাসা নিবারণের জন্য পান করো তবে পিপাসা নিবারণ হবে, যদি খাওয়ার স্থলে পেট ভরার জন্য পান করো তবে উহার কাজ দেবে, যদি কোনো রোগ হতে সুস্থতা লাভের নিয়তে পান করো তবে উহার কাজ দেবে। ইহা হযরত জিবরাইল আলাইহিস সালামের খেদমত এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাবিল অর্থাৎ লোকদের জন্য পানির ব্যবস্থা। হযরত জিবরাইল আলাইহিস সালামের খেদমতের অর্থ হলো
তাহার চেষ্টায় জমিন হতে ঝর্ণা বাহির হইয়াছিল। আর এই ঘটনা সুপ্রসিদ্ধ ও সর্বজন বিদিত। প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহি আলাইহির নিকট এক ব্যক্তি আসিয়া আরজ করল, আপনি বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জমজমের পানি যেই কাজের জন্য পান করবে সেই কাজই হাসিল হবে। এ হাদিস কি সহিহ বা সঠিক? তিনি বললেন, সঠিক। সে আরজ করল, আমি এই উদ্দেশ্যে পান করিয়াছি যাহাতে আপনি আমাকে 200 হাদিস শোনান। তিনি বললেন, বসিয়া যাও, এবং 200 হাদিস তাহাকে শোনাইয়া দিলেন। ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহি বলিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমজমের পানি পান করার সময় এরূপ বলিয়াছেন যে, আয় আল্লাহ, আমি কিয়ামতের দিনের পিপাসা নিবারণের জন্য পান করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বেশি করিয়া জমজমের পানি পান করলেন এবং ইরশাদ করলেন, আমার মনে চায় নিজে বালতি ভরিয়া পান করি, কিন্তু ইহার কারণে সকলে নিজে বালতি ভরতে আরম্ভ করবে, এই জন্য নিজে ভরি নাই। কোনো কোনো রেওয়ায়তে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ভরেছেন, হইতে পারে কোনো সময় নিজে ভরিয়াছেন, আর অন্য সময় অনেক লোকের সমাগমের কারণে এই ওজর পেশ করেছেন। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট জমজমের পানি চাইলেন। তিনি আরজ করলেন, এই পানিতে যাহা হাউজের ন্যায় জমাকৃত ছিল সকলে হাত দেয়, ঘরে পরিষ্কার পানি রাখা আছে, সেখান হইতে আনিয়ে দেব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, যেখান হতে সকলে পান করে সেখান হতে আনো। তিনি উহা পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন এবং চোখের উপর দিলেন। পুনরায় দ্বিতীয়বার লয়ে পান করলেন এবং পুনরায় নিজের উপর ঢাললেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করা হয়েছে যে, আমাদের ও মুনাফিকদের মধ্যে পার্থক্য এই যে, তাহারা জমজমের পানি খুব পরিতৃপ্ত হয়ে পান করে না, সামান্য পান করে। অপর এক হাদিসে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতি ভরার হুকুম দিলেন। অতএব বালতি ভরে কুয়ার পাড়ে রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বালতি হাতে ধরে বিসমিল্লাহ বলে দীর্ঘক্ষণ পর্যন্ত পান করলেন। তারপর বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর পুনরায় বিসমিল্লাহ বলে দীর্ঘক্ষণ পান করলেন। তারপর বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর ইরশাদ করলেন, আমাদের ও মুনাফিকদের মধ্যে পার্থক্য ইহাই যে, তাহারা খুব পরিতৃপ্ত হয়ে উহা পান করে না। এক হাদিসে আসিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেক লোকদের মুসাল্লায় অর্থাৎ নামাজের স্থানে নামাজ পড়ো এবং নেক লোকদের পানি হইতে পান করো। সাহাবা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, নেক লোকদের মুসাল্লা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিজাবে রহমতের নিচে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, নেক লোকদের পানি কি জিনিস? তিনি বললেন, জমজম। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নিকট দিয়ে এক গোলাম অতিক্রম করল, তার নিকট 2 মস্ক পানি ছিল। আমি জিজ্ঞেস করলাম, এই মস্ক কিসের? সে বলল, আমার সর্দারের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাত্র আসিয়াছে যে, তাহার খেদমতে যেন জমজমের পানি পাঠানো হয়। আমি অতি দ্রুত তাহা লয়ে যেতে চাচ্ছি, যাহাতে পথে পানি শুকায় না যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জমজমের পানির সঙ্গে করে লয়ে যাইতেন। তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিয়ে যাইতেন। এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে করে নিয়ে যেতেন এবং অসুস্থদের শরীরে ছিটাইতেন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাহনিকের সময় তাহাদেরকে দিয়েছিলেন। শরহে লুবাব, শিশুর জন্মের পর সর্বপ্রথম তাহার মুখে যাহা দেয়া হয় উহাকে তাহনিক বলা হয়। জমজমের পানির জন্য ইহা অপেক্ষা বড় ফজিলত আর কি হতে পারে, যে শবে মেরাজে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান হতে বোরাক আনিলেন এবং জান্নাত হতে সোনার তস্তরি আনিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালব ও দিল মোবারককে ধোয়ার জন্য জান্নাতের পানির পরিবর্তে জমজমের পানি ব্যবহার করা হলো। অথচ হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত হতে বহু জিনিস এনেছেন, তখন জান্নাতের পানি আনতে কি অসুবিধা ছিল? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমজমের পানি পান করতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআও ওয়া রিজকাও ওয়াসিআও ওয়া শিফাআম মিন কুল্লি দা। আয় আল্লাহ, আমি আপনার নিকটে এমন ইলম চাহিতেছি যাহা উপকারী হয় এবং প্রশস্ত রিজিক ও সর্বপ্রকার রোগ হতে শেফা ও সুস্থতা চাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাকে সম্বোধন করে বললেন, তুমি কতই না সুন্দর শহর, আর মুহাম্মাদের নিকট কতই না প্রিয়। যদি আমার কওম আমাকে বাহির না করত, তবে তোমাকে ব্যতীত আর কোনো স্থানে আমি বসবাস করতাম না। এই হাদিসের কারণে এবং ওই সকল হাদিসের কারণেও যাহাতে মক্কার প্রত্যেক নেকির সওয়াব 1 লক্ষ এসেছে, এক বড় জামাতের মাযহাব হলো মক্কা মুকাররমা সমস্ত শহর অপেক্ষা উত্তম শহর, সেখানে বসবাস করা মুস্তাহাব ও উত্তম। আর ইহা একটি প্রকাশ্য বিষয় যে, যখন এক নামাজ 1 লক্ষ গণ্য হয়, তখন এমন কে আছে ইহাকে পছন্দ করবে না? কিন্তু এতদ সত্ত্বেও বড় বড় বুজুর্গরা
সেখানে বসবাসকে পছন্দ করতেন না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে মক্কা মুকাররমায় বসবাস করা সাহাবাইন অর্থাৎ ইমাম মুহাম্মদ ও ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির নিকট মুস্তাহাব এবং ফতোয়াও ইহারই ওপর দেওয়া হয়। অনেক শাফি ও হাম্বলি ওলামাদের নিকট ইহাই অধিক পছন্দনীয় মত। কিন্তু ইমাম আবু হানিফা ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে মাকরুহ বলতেন। সাবধানতা অবলম্বনকারী লোকদের এক বড় জামাতেরও এই একই মাযহাব। কারণ এমন না হয় যে সেখানে অবস্থান করার কারণে মনে বিরক্তি সৃষ্টি হয় বা উহার সম্মানে কোনো ত্রুটি হয়ে যায় বা সেখানে অবস্থানকালে কোনো রকম গুনাহের কাজ হয়ে যায়। কারণ যেমন সেখানে নেক আমলের সওয়াব অনেক বেশি, তেমনি সেখানে থাকা অবস্থায় গুনাহ করার শাস্তিও অনেক কঠিন। তবে আল্লাহ তাআলার এমন সমস্ত মুখলিস বান্দাগণ যাহারা গুনাহ হতে বাঁচিয়ে থাকেন, তাহাদের জন্য আফজাল ও উত্তম হওয়ার মধ্যে দ্বিমতের কি আছে। তবে এই ধরনের লোক পরিমাণে এত কম যে তাহাদের উপর হুকুম আরোপ করাও এমন, যেমন সাধারণ মানুষের মধ্যে বাদশা। কিন্তু পরহেজগারের মিথ্যা দাবিদারগণ কোনো ধর্তব্যের বিষয় নয়। এমনই তো প্রত্যেকেই নিজের সম্পর্কে দাবি করে যে আমি সেখানে বসবাসের শর্তসমূহ পূরণ করতে পারি। দাবি করা অনেক সহজ। সুন্দরী নারীর সহিত নির্জন বাসে রক্তিম শরাব হতে বাঁচে থাকা অত্যন্ত কঠিন ব্যাপার। বন্ধু মহলে নাউজুবিল্লাহ বলে দেওয়া অতি সহজ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আপন যুগের লোকদের অবস্থা হিসাবে মাকরুহ বলিয়াছেন এবং নাপছন্দ করেছেন। যদি তিনি এই সমস্ত অবস্থা দেখতেন যাহা আমরা আমাদের যুগে দেখতেছি, তবে তো তিনি সেখানকার বসবাসকে হারাম বলিয়া ফতোয়া দিতেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ ওলামাদের একজন, হিজরি 1014 সনে ইন্তেকাল করেছেন। যখন তিনি আপন যুগের অবস্থা এরূপ বলতেছেন, তখন আর 1400 হিজরির শেষে যে কী অবস্থা হবে তাহা দিবালোকের চেয়েও পরিষ্কার বিষয়। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে সকল সাবধানতা অবলম্বনকারী ওলামায়ে কেরাম মক্কায় বসবাসকে মাকরুহ বলিয়াছেন, উহা 3 কারণে। প্রথমেই যে সেখানে বসবাসের কারণে এমন না হয়ে যায় যে কাবা শরীফের প্রতি যেই শৌক আগ্রহ, উহার প্রতি মনের যে অস্থিরতা ও ব্যাকুলতা হওয়া চাই তাহা কমিয়া যায়। দ্বিতীয় এই যে সেখান হতে ফেরার সময় বিরহের ব্যাকুলতা এবং পুনরায় ফিরে আসার যে আগ্রহ সৃষ্টি হতো, সেখানে থাকার কারণে তাহা হাসিল হয় না। এই জন্য বুজুর্গরা বলেন, মক্কায় বসবাস করা অবস্থায় তোমার অন্তরে অন্য কোনো স্থানে বসবাসের আগ্রহ সৃষ্টি হয়, ইহা অপেক্ষা উত্তম হলো তুমি অন্য কোনো শহরে বসবাস করো আর তোমার অন্তর সর্বদা মক্কা মুকাররমার সহিত লাগিয়ে থাকে। অনেক বুজুর্গ হতে বর্ণিত আছে যে তাওয়াফরত এমন অনেক লোক অপেক্ষা মক্কার সহিত মনের সম্পর্ক হিসাবে খোরাসানবাসী অনেক লোক কাবা শরীফের অধিক নিকটবর্তী। বরং অনেক লোক এমনও আছে যে স্বয়ং কাবা তাহাদের জিয়ারতে যায়। তৃতীয় কারণ এই যে আল্লাহ না করুন সেখানে বসবাস অবস্থায় যদি কোনো গুনাহের কাজ হয়ে যায়, তবে ইহা অত্যন্ত মারাত্মক এবং আল্লাহ জাল্লা শানহুর গোস্সার কারণ হইয়া দাঁড়াবে। এমনিতে তো মক্কা মুকাররমা সম্পূর্ণ বরকতময় স্থান। উহার প্রতিটি স্থান, ঘরবাড়ি, প্রতিটি পাথর ও বালুকণা পর্যন্ত বরকতময়। তবে কয়েকটি স্থান আরও বেশি বৈশিষ্ট্য রাখে। উল্লেখিত স্থানসমূহ ব্যতীত হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘর, যেখানে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করিয়াছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত সমস্ত সন্তানাদের জন্ম এইখানে হয়েছে। হিজরত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানও এই ঘরেই ছিল। উলামায়ে কেরাম লিখেছেন, মসজিদে হারামের পর মক্কার সমস্ত স্থানের মধ্যে এই ঘর সর্বোত্তম স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের স্থান যাহা মাওলেদে নবী নামে প্রসিদ্ধ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ঘর যাহা জুকাকে সাওয়াগিনে অর্থাৎ স্বর্ণকারদের গলিতে অবস্থিত, উহাকে দারুল হিজরত বলা হয়ে থাকে, কেননা হিজরত এই ঘর হতে শুরু হয়েছিল। হিজরতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন এখানে আসিতেন। সেখানে 2টি পাথর ছিল, একটির নাম মুতাকাল্লিম ছিল, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করেছেন। অপরটির নাম মুত্তাকা ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহার সহিত হেলান দিয়ে বসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মস্থান দারে আরকাম, যাহা দারে খিজারান নামে প্রসিদ্ধ আছে এবং সাফা পাহাড়ের নিকটে অবস্থিত, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাহার ইসলাম গ্রহণে 40 জনের সংখ্যা পূরণ হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে কোরআনে পাকে আয়াত ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী আপনার জন্য আল্লাহই যথেষ্ট এবং যে মুমিনগণ আপনার অনুসরণ করেছে তাহারাই যথেষ্ট, নাজিল হয়েছিল ইসলামের প্রারম্ভিক যুগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে আত্মগোপন অবস্থায় ছিলেন, জাবালে সাওরের গুহা হিজরতের সময়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আত্মগোপন করিয়াছিলেন। কোরআনে পাকের এই আয়াতে সানিয়াসনাইনি ইজহুমা ফিল গার, যখন দুইজনের মধ্যে একজন ছিলেন, তিনি সেই সময় উভয়ে গুহার মধ্যে ছিলেন। সেই গুহার কথাই বলা হয়েছে জাবালে হেরার গুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে যেখানে একাধারে কয়েকদিন পর্যন্ত ইবাদতে মশগুল থাকতেন এবং নির্জনতা অবলম্বন করতেন, এই গুহাতেই সর্বপ্রথম তাহার উপর কোরআন নাজিল হয়েছে। মসজিদে রায়া মক্কায় মুয়াল্লার দিকে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহাতে নামাজ পড়েছেন। মসজিদে জিন, যেখানে জিনদের সমাবেশ হয়েছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে এক জায়গায় বসাইয়া স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়েছিলেন এবং জিনদেরকে তালিম দিয়েছিলেন এবং কোরআন পড়িয়া শোনাইয়াছিলেন। মসজিদে সাজারা, যাহা মসজিদ জিনের অপর দিকে অবস্থিত, এখানে একটি গাছ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহাকে ডাকিলেন। গাছ মাটি চিরিয়া তার খেদমতে উপস্থিত হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরিয়া চলে যাও। তখন গাছটি পুনরায় নিজের জায়গায় ফিরে গেল। মসজিদে গনম, যাহাকে মসজিদে ইজাবাহাও বলা হয়, এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় বায়াত গ্রহণ করিয়াছিলেন। মসজিদে আজিয়াদ, মসজিদে জাবালে আবু কুবাইস, যাহা হারাম শরীফ হতে দেখা যায়, কিন্তু এখানে বকরির মাথা খাওয়া সম্পর্কে যে রেওয়ায়েত প্রসিদ্ধ আছে তা সঠিক নয়। মসজিদে তুয়া, যাহা তানিমের পথে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরা বা হজ্জের জন্য আগমন করেছিলেন তখন এই জায়গায় অবস্থান করিয়াছেন। তানিমে মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এখান হতে উমরার এহরাম বাঁধা হয়। মসজিদে আকাবা, মিনার নিকটে, যেখানে হিজরতের পূর্বে আনসারগণ বায়াত হইয়াছিলেন। এই মসজিদটি মক্কা হতে মিনায় যাওয়ার পথে বাম হাতে রাস্তা হতে পৃথক একটি স্থান। মসজিদে জেবরানা, যেখানে মক্কা বিজয়ের পর তায়েফ হতে ফেরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বাঁধিয়েছিলেন। মসজিদে আকবাস, যাহাকে মসজিদে মানহারে ইব্রাহিমও বলা হয়, এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করিয়াছিলেন। মসজিদে খাইফ, মিনায় অবস্থিত প্রসিদ্ধ মসজিদ, বলা হয় এখানে ৭০ জন নবী দাফন হয়েছেন। গারে মুরসালাত, মুরসালাতের গুহা, যাহা মসজিদে খাইফের নিকটে, এখানে সূরা মুরসালাত নাজিল হয়েছে। জান্নাতুল মুআল্লা, মক্কা মুকাররমার কবরস্থান, এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর রয়েছে এবং অনেক হাদিসে এই কবরস্থানের ফজিলত বর্ণিত হয়েছে। এই সমস্ত স্থানগুলি ছাড়াও আরও অনেক বরকতময় স্থান রয়েছে। মক্কা মুকাররমার এমন কোন স্থান হবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের কদম মোবারক না পড়িয়াছে? তবে মোল্লা আলী কালী রহমতুল্লাহ আলাইহি উল্লেখিত স্থানগুলিকে বিশেষভাবে উল্লেখ করেছেন।